আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আজকে রাত্রের রান্নাটা আমি তাড়াতাড়ি শেষ করতেছি, আমরা একটু বাইরে যাব সেই জন্য। আর একটা কথা বলার জন্য আসলাম। অনেকেই প্রবাসে থাকেন যারা, তারা মাছ তো এভাবে কেটে দেয়। আমরা কিন্তু নিজেরা বাসায় মাছ কাটি না, এগুলো আমরা মার্কেট থেকে কেটে নিয়ে আসি, এভাবে কেটে দিয়ে দেয় তারা। তো ওইভাবে তো আমরা আনার পরে শুধু পরিষ্কার করি, তাই না? তো দেখা গেছে পাঙ্গাস মাছটা কিন্তু আগে বড় যখন আনাম থাকে ও তখনই পরিষ্কার করতে হয়। তো দেখেন, আমি যে মাছটা পরিষ্কার করছি এই কাটা অংশগুলোই কিন্তু আমি পরিষ্কার করছি এভাবে কেটে নিয়ে আসছিলাম, ওইভাবেই পরিষ্কার করছি। যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই সহজ একটা পদ্ধতি। হালকা গরম পানি করে এটার উপরে ছেড়ে দেবেন একদম দ্রুত, তাহলে কিন্তু চামড়া উঠে যাবে। দ্রুত এটার উপর ছেড়ে দেবেন। তারপর মনে করেন যে একটা আঙ্গুল দিয়ে এইভাবে করলে দেখবেন যে মাছের যে উপরের ইয়াটা আছে, ময়লাটা আছে, এটা উঠে যাইতেছে। তো অল্প, বেশি না, বেশি সেদ্ধ করলে মাছ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখেন আমার মাছগুলো কিন্তু সেদ্ধ হয় না, এখনও লাল, দেখছেন? আসলে আমি ওই সময় ভিডিওটা দিতে পারিনি, কারণ আমার হাত আটকা ছিল। তো সেই জন্য অন্য একদিন দেখাবো। দেখেন এখনও এই যে দেখেন মাছের এই যে এই কালারটা দেখলেই বুঝতে পারতেছেন মাছটা কিন্তু সেদ্ধ হয় নাই, কোনো কিছুই হয় নাই। মাছ সেদ্ধ হওয়া যাবে না, তাহলে মাছের টেস্ট কিন্তু চলে যাবে। তো যাই হোক, যারা আর কি প্রবাসে থাকেন তাদের মাছ ধোয়া অনেক প্রবলেম হয়, সেই জন্য আর কি আমি ইয়াটা বলতেছি। তো অনেকেই পাঙ্গাস মাছ খেতে পারেন না, তারা যদি এভাবে পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন, তাহলে খেতে পারবেন। উপরে এই কালো চামড়াটা থাকলে দেখা গেছে স্মেল আসে, ওই স্মেলের কারণে দেখা গেছে খাওয়া যায় না। তো যাই হোক, আজকে রান্নাটা আমি করব। আর আজকে বাজার একটু কমই আছে, তো সেই জন্য ভাবলাম যে পাঙ্গাস মাছটাই রান্না করি, আর সেই মাছটা আমি বোনা করব, কারণ আমার ছোটো ভাই আবার পাঙ্গাস মাছ খায় না। তো যাই হোক, রান্নাটা করি, তারপরে আবার ফিরে আসবো আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। একটা আলু দিছিলাম আমি এখানে, একটা আলু দিয়ে এটা রান্না করছি। আর এই পাশে রান্না করছি ওই পাঙ্গাস মাছটা। আমরা আবার ঝোল খাই না, সেই জন্য মাখা মাখা করে রান্না করছি। তো এইভাবে যদি রান্না করেন তাহলে পাঙ্গাস মাছ দিয়ে গন্ধ আসবে না, একবার ট্রাই করে দেখতে পারেন। আর কারো যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, অবশ্যই রেসিপি দেব। তেজপাতা দেবেন অবশ্যই, মাংসর মতো একেলে কষাইতে হয়, তাইলে তরকারিটা খাইতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।